অন্ধকারের ছায়া পর্ব ২। সত্য এখনো বাকি। এই কথাটা মাথার মধ্যে বারবার বাজছিল রায়হানের। শহরে ফিরেও সেই লাল চোখের ছায়া যেন তাকে ভুলতে দিচ্ছিল না। রাতে ঘুমোলে স্বপ্নে বটগাছটি দেখা দিত, তার ডালে ঝুলে আছে ছায়ার মতো কোনো আকৃতি, আর ফিসফিসিয়ে বলছে একই কথা। রায়হান ভাবল, এই রহস্যের শেষটা জানা দরকার। তাই শহরে এক সপ্তাহ থাকার পর আবার ধূপখালি গ্রামে ফিরে এল। দাদু অবাক হয়ে বললেন, আবার ফিরলি কেন? ওই ছায়া তোর পেছনে লেগে থাকবে। রায়হান শুধু বলল, ও আমাকে ডাকছে। মনে হয় কিছু জানাতে চায়। সেই রাতেই রায়হান ঠিক করল, এবার সে ভয় পাবে না। সত্যিটা তাকে জানতেই হবে। রাত গভীর হলে রায়হান টর্চ নিয়ে আবার বটগাছের কাছে গেল। গাছের নিচে দাঁড়াতেই বাতাস থেমে গেল। গ্রামের আশপাশে কুকুরের ডাকও যেন মিলিয়ে গেল। ঠিক তখনই মাটির কাছে একটা পুরনো দাগ চোখে পড়ল, মাটি খুঁড়ে রাখা পুরনো পাথরের মতো কিছু। রায়হান একটু ঘুরতেই বেরিয়ে এল একটি মাটির রঙের ছোট্ট তামার লকেট। লকেটের ওপরে অদ্ভুত এক প্রতীক। দেখেই মনে হলো, এটা মানুষ বা সাধারণ কোনো কারিগর তৈরি করেনি। যেই লকেটটা হাতে নিল, গাছের ডালপালা কেঁপে উঠল। আর তারপর হাওয়ার মধ্যে ভেসে উঠল সেই ভয়াল কণ্ঠ, তুমি ফিরে এসেছ। বটগাছের ডাল থেকে ধীরে ধীরে নামলো ছায়ামূর্তি। এবার তার মুখ আগের চেয়ে পরিষ্কার, চোখ দুটো লাল, কিন্তু মুখে কষ্টের ছাপ। রায়হান সাহস করে বলল, তুমি কে? তবে আমাকে দেখাচ্ছ কেন? ছায়াটা মাটির কাছাকাছি ভেসে এসে বলল, আমি মৃত্যুকে চাইনি, আমাকে হত্যা করা হয়েছে। আমার সত্য লুকিয়ে রেখেছে কেউ। এই লকেট, এটাই প্রমাণ। রায়হানের হাতের লকেটটা জ্বলে উঠল। ছায়া বলল, যে আমায় মারল সে এখানকারই একজন। তার নাম শিবু কার্তিক। রায়হান বিস্মিত। শিবু কার্তিক তো গ্রামের সম্মানী মানুষ, সব সময় লোকজন সাহায্য করে। ছায়া আবার বলল, খুনের পরে সে আমার দেহ এই গাছের শেকড়ের নিচে পুঁতে দিয়েছিল। এই গাছ তার অপরাধের সাক্ষী। আমি শান্তি পাব না যতক্ষণ না সত্য প্রকাশ হয়। রায়হান দৌড়ে দাদুর কাছে সব বলল। দাদু শিউরে উঠে বললেন, শিবু কার্তিক, বছর 20 আগে গ্রামের এক যুবক হারিয়ে গিয়েছিল। সবাই বলতো সে পালিয়ে গেছে, কিন্তু হয়তো সত্যিই খুন হয়েছে। রায়হান ঠিক করল, এবার পুলিশে জানাবে। কিন্তু দ্বিতীয় রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। শিবু কার্তিক নিজেই রায়হানের দরজায় এসে দাঁড়ালো। তার চোখ ভয়ের মতো উঁচু, ঘামছে। সে কাঁপা গলায় বলল, তুই গাছের কাছে গেছিস, তাই না? রায়হান কিছু বলার আগেই সে ফিসফিস করে বলল, ও আজও আমাকে ছাড়ে না, রাতে আমার জানালায় দাঁড়িয়ে থাকে। তুই ওকে কি বলেছিস? রায়হান বুঝল, শিবু সব জানে। সে ভয় পেলেও গোপন রাখতে পারেনি। বলল, ওর লকেট পেয়েছি। আর ও সত্য চায়। শিবু হঠাৎ চিৎকার করে উঠল, ও সত্য জানলে আমাকে ছাড়বে না, আমায় নেবে সঙ্গে। তাই তোকেও নিয়ে যাবে। ঠিক তখনই বাইরে বটগাছের দিক থেকে এক ভয়াল ধ্বনি উঠল।
লাল আলো ঘর ভরে গেল। শিবু নির্বাক হয়ে কাঁপতে লাগলো। শিবু বাইরে দৌড় দিতে গেল, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে ছিল সেই ছায়া, লাল চোখ, কালো দেহ, আর আগের চেয়ে আরো ভয়ঙ্কর। ছায়াটা বলল, সত্য অস্বীকার করলে মৃত্যু নিশ্চিত। এরপর কি হলো, রায়হান শুধু দেখল শিবু চিৎকার করতে করতে ছায়ার মধ্যে মিলিয়ে গেল, যেন তাকে গাছ টেনে নিল। সব শান্ত হলে রায়হান দেখল বটগাছের নিচে আবার অন্ধকার, কিন্তু এবার ছায়া নেই, লোকেরটাই শুধু মাটিতে পড়ে আছে। হাওয়ার মধ্যে ভেসে এল শেষ ফিসফিস, এখন আমি মুক্ত, কিন্তু গাছের মধ্যে যে অন্ধকার আছে সেটি নয়।